हेलो एवरीवन, वेलकम बैक टू बॉन्गमेट। सो आज के बर्थडे, तो बर्थडे आज के स्पेशल लंच की होच्छे स्पेशल की लंच नर्माल बर्थडे जेटा बानानो है मिक्स फ्राइड राइस बानानो होबे, वेज फ्राइड राइस और होबे तोमार ये कि बोले कि होबे पनीरेर किछु। अच्छा, এটা লাস্ট ডে একটা কেক কাটা হয়েছিল, তো সেই কেকটার কি অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো। এই দেখো, এটা একটু খাই দেখি। এই কেকটার যা স্বাদ ছিল না। আর আগেই আমি বলে দিচ্ছি আমাদের বার্থডে মানে সানি আর আমার বার্থডে একদিনই কাটা হবে। তো বার্থডে কেকগুলো না মানে আমরা হরবড়িতে নিয়ে এসেছি একদম লোকাল দোকান থেকে, একদম বাজে। দেখতে সুন্দর, খুব সুন্দর দেখতে কেক দুটো ছিল, কিন্তু দুটো কেকই ক্রিম ভর্তি। আর এই যে রানি বানাচ্ছে লাঞ্চ, তোমরা দেখে একটু আশ্চর্য হয়ে যেতে পারো কি একই দেখছি, বাট ইয়েস ঠিক আছে। তোমাদের যাদেরকে মনে হচ্ছিল প্র্যাঙ্ক, ইট ওয়াজ নট প্র্যাঙ্ক। আমি এখনও বলবো কোনো প্র্যাঙ্ক ছিল না। এত কিছু দেখার পরও বলে দিলাম কি প্র্যাঙ্ক ছিল না। তো তোমাদের বিশ্বাস করা না করা তোমাদের উপরে আছে। যাই হোক, বার্থডে দিন আমি আর অন্য কিছু বলছি না। এই যে এটাকে বেরেস্তা হবে না, নর্মাল পেঁয়াজটাকে একটুখানি নর্মাল গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে। ওটা ওই করছে, আমি জাস্ট একটু খুন্তি দিয়ে দেখাচ্ছি কি আমি খুব কাজ করতে পারি। সো বাঁধাকপি, টমেটো, বিনসগুলোকে জুলিয়ান কাটে কেটেছে দেখো। আর এগুলো শিমলা মির্চ, ঠিক আছে। চাটনি পাটনি হবে না, জাস্ট ফ্রাইড রাইস আর ওই কী জন্য বলে পনির মশালা বানাবে। আর নাচছে দেখো, এটা আমি শর্টসও দিয়েছিলাম। গান চালিয়েছে সেখানে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। যে কোহিনুরের রয়্যাল 1 কিলোর যা পুরো 1 কিলো তো লাগবে না, আধা কিলোর মতো লাগবে। আমাদের 4-5 জনই আছি আমরা। সো এই যে ওইটা হয়ে গেছে, মানে এই যে ফ্রাইড রাইসটার পুরো প্রিপারেশনটা অলমোস্ট ডান। এটা হচ্ছে তোমার ওই কী বলে পনিরের প্রিপারেশনটা চলছে। তো রনি বলে একটু নড়িয়ে দে, কারণ হচ্ছে কি দেখো কাটাকাটিগুলো করছে। সো আজকে একটু লেট হয়ে যাবে খেতে, কারণ হচ্ছে কি অলরেডি আমরা যখন দুপুর 1টা বাজে তখন যেই নেবো গল্প টল্প করে কারে, তারপরে 1টা বেজে গেছিলো দোকান যেতে। তো দোকানে যেতে মানে একটু আগে বেরোলে ভালো হতো। তো এখন অলরেডি দুটো বেজে গেছে। তো হয়ে গেছে, ওইদিকে চালটা রানি চাপিয়ে দিয়েছে। আর ভেজ ফ্রাইড রাইসের মধ্যে ভেজটা তো মানে এই যে ভেজিটেবলসগুলো তো সেরকমভাবে ওরকমই একদম খুব ফ্রাই করতে নেই, হালকা হালকা শর্টে করলে হবে। আর পনিরের প্রিপারেশনের জন্য বেশি টাইম লাগে না। তো যাই হোক, হয়ে গেছে আমাদের অলমোস্ট ডান। এই যে মিক্সড ফ্রাইড রাইস মানে ভেজ ফ্রাইড রাইস। কারণ হচ্ছে না আমি চিকেন মানে আমি ননভেজ খাই না, রনি ননভেজ খায়। তো যার বাদে সেই যদি ননভেজ না খায় তাহলে বাকিরা খেয়ে কী করবে, সেজন্য ভেজিটেরিয়ানই হচ্ছে। আর দিদি গেছে স্কুল, কোনো ইয়ে নেই। সো ফাইনালি লাঞ্চ হয়ে গেছে। আমি এটা একবার ভালো করে তোমাদের ওইদিকে দেখিয়ে দেবো কী আছে না আছে। আর গুনি অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, 3:30 বাজে। এই যে মাস্টার শেফ বানিয়েছে, চপ খেয়ে নিয়ে বল কেমন হয়েছে, একদম জেনিউন রিয়াকশান দিবি। টাইম হয়ে গেছে না, ওই জন্য আমি বললাম কি না বার্থডে বয় পরে খেলেও চলবে, আধেক লাগার লাগে খাওয়া চলবে। তাহলে সামনের থেকে দেখাই একটু জিনিসটা কেমন হয়েছে না হয়েছে। খা খা খা, ফুকি না। মামার রিয়াকশান দেখো, বাস দিল চিকে। ভালো হয়েছে? সত্যি বলবি? এমন করে আমি জিজ্ঞেস করছি না আমি বানিয়েছি। চুম্বেশ্বরী আর ফ্রাইড রাইসটা জানি, এটার জায়গায় যদি চিকেন ফ্রাইড রাইস থাকতো বা চিলি চিকেন থাকতো ওইটা বেশি ভালো থাকতো না এটা ভালো থাকতো? গুনি তোর ওইটা থাকলে না এই থালাটা চলো খেয়ে নি গুনি, তারপরে আমরা খাবো। একবার তোমাদেরকে পুরো প্রিপারেশন যা যা বানানো হচ্ছে সব জাস্ট দেখিয়ে দিই। এই যে ভেজ ফ্রাইড রাইসটা তখনও দেখিয়েছিলাম, আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। এখন খালি গুনি খেয়েছে, আমরা কেউ খাইনি। এরপর আমরা বসবো খেতে। আর এই যে পনির মশালাটা কি সুন্দর দেখতে না, যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর খেতেও হয়েছিল। চলো এবার আমরা বসি খেতে। সো এই যে এবার ও রনি চান টান করে চলে এসছে। এই যে আজকে স্পেশাল লাঞ্চ দেখো, ফ্রাইড রাইস আর কি এটা পনির, আমি বলতেই পারি না, পনির মশালা। তো চল পনির মশালা। এই যে এত টেস্টি, সুপার টেস্টি। আই এম প্রাউড টু বি ভেজিটেরিয়ান। খেয়ে দেখি। হ্যাঁ, কিচ্ছু চাই না। সুপার টেস্টি। গুড ইভিনিং। সো দুপুরবেলা একটু খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে নিয়ে ঘুমাবার পর ওঠার পর আমরা গেছিলাম হচ্ছে কেক আনতে। দুটো কেক আগে বলেছিলাম সানি আর আমার দুজনেরই কেক একসাথে কাটা হবে। তো এই কেকটা আনা হলো। আর এই কেকটা দুটো কেকই ক্রিম কেক বললো, ভ্যানিলা আর একটা কি যেন বললো বাটার স্কচ ফ্লেভার ছিল। বাট আই ডোন্ট নো কি কত সুন্দর হবে না হবে। সো কেকগুলো নেওয়া হয়ে গেছে। যে রনি ফোন দিয়ে কিছু করছে। আর এই যে কেকগুলো মানে এই দোকানটাতে না মানে চকলেট কেকটা নিলেই ভালো হতো। আমরা দালালি মেরে বা ওভার স্মার্ট হয়ে নিতে গেলাম বাটারস্কচ আর ভ্যানিলা, বাট টেস্টটা একদম ভালো ছিল না। বারবারই বলছি, বার্থডে কেকের যে টেস্ট এত খারাপ হবে ভাবিনি। লাস্ট ইয়ার আমার কেকটা যে বানানো হয়েছিল, লাস্ট ইয়ার যে তোমরা যারা ব্লগ দেখেছে তারা দেখবে ওই বার্থডে ব্লগটাতে কেকটা ওয়াজ টু গুড। আমরা
ওই কেকস গালা দিদির থেকে নিয়েছিলাম। বাট কেকস গালা দিদি এবছর ছিল না, দিদি নিজের বোনের বিয়েতে গেছিলো, ওই জন্য না। তো আমাদের প্রত্যেক বছরই আমাদের বা কোনো বার্থডে অকেশনে হলেই আমরা ওখান থেকেই কেক নিই, বাট নো ইস্যুস। চলো এবার বাড়ি যাবো না, গুনিকে একটু ট্রিট দেবো। চিকেন মোমোজ অনেকদিন খাইনি, তো কি বলে কেকটা নেওয়া হয়ে গেল। কেকের পেস্ট না, এবার কিছু নিয়ে স্পার্কল গুলো যা বকওয়াস স্পার্কল, এবার তো কান ধরে নিয়ে মানে আমার তো চলো আমি আগে থেকে মানা করছিলাম, বাট রনি স্পার্কল মানে জ্বালাবার পর না পুরো উপরে বারুদগুলো পড়ে গেছে, তো লেয়ার গুলো আমরা পুরো হাঁটিয়ে দিয়েছিলাম। যাই হোক এবার যাবো হচ্ছে মোমোস খাওয়াতে গুনিকে। আমরা কেউ খাবো না, আমার দাঁড়িয়ে আছে, গুনি দেখছে ভদা মতন। না খাবে না, চিকেন মোমোজই খাওয়ালাম, কারণ হচ্ছে কি এর আগে ভেজ মোমোস ওই পুজোর সময় খেয়েছিল অক্টোবর মাসে, ওটা শর্টস আছে দেখবে। তো গুনির জন্য খাওয়াচ্ছি, খাক। মেয়োনিজ সস চাটনি, মানে আমরা লাল চাটনি একটুখানি বললাম কি না কম দিয়ে দিতে। আর এটা আমাদের একদম বাইপাসের কাছে, এই একটা লোকই লাগায় কাকু। আর ওই দিকে আরেকটা বাইপাস আছে, ওখানে অনেকগুলো মোমো দোকান আছে, বাট ওটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। সো এটাই হলো বিকেলবেলা, একটু বেশ ভালো কনকনে ঠান্ডা ছিল আজকে, সেজন্য গুনিকে দেখে বুঝতে পারছো। চলো মোমোস খাকো, তারপরে আবার আমরা বাড়ি জেনে কেক ফেক ডাকাবো। ফেলে দিস না। হাই করতে হবে না, হ্যাঁ এটা শুধু রাজ, একটু দাঁড়িয়ে যা, ফটাফট খেতে হবে, জরুরি আছে, দাঁড়িয়ে যা। এই দেখো এই দুটো কেকই ছিল, মানে যত সুন্দর দেখতে ততই খারাপ খেতে। আর কেকগুলো ফার্স্ট টাইম এমনি হলো যে মানে এটা আমি পরদিন ভয়েস ওভার করছি, তো মানে কোনো মানে লাস্ট দিনে যে কেক থাকে সেটা তার পরদিন উঠে নিয়ে খেতে ইচ্ছা করে, এগুলোকে দেখতে পর্যন্ত ইচ্ছা করছে না। নিজের বাদে কেক না, একদমই খাবো না। নিজের বাদে কেক নিজেই বলছি, মানে এই কেকটা দেখো এটা একটু ভালো, তোমার দুটো কেকের মধ্যে কম্প্যারেটিভলি যদি ভালো দেখতে কোনটা করবে তাহলে এই কেকটা। এইটা ছিল ওদের ভ্যানিলা বা বাটার স্কচ ছিল, মানে 10 কিলো বোধহয় খালি ক্রিমই ছিল। আজকে টাইটেল আমি দিতে পারতাম কি জঘন্য কেক নিয়ে আমার বার্থডে হলো সেলিব্রেট। যাই হোক কেকগুলোকে ডেকোরেট করে নিয়েছি। এবার এই কেকটা দেখো, এই কেকটা ছিল এটা একটু না মানে আইভরি কালারে ছিল, পুরোপুরি হোয়াইট ছিল না। সো যাই হোক চলো, এটা বাটার স্কচ মানে এর থেকে ভালো যেটা ওই যেটা এর আগে যে দেখলে খেয়েছিলাম, যেটা একটুখানি বাকি ছিল, মানে চকলেট ফ্লেভারের কেকটা নিলে বেশি ভালো হতো। যাই হোক এত কিছু বলে লাভ নেই, বেশ এটাই খাওয়া হলো, কাটা হলো, বার্থডে হ্যাপি বার্থডে মানানো হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দুটো নিয়ে আসলি কর, মিষ্টি চটে গেল। অন্য মিষ্টি আছে না, ওদিক দিয়ে দিয়ে মিষ্টি, চটলে কিছু হবে না। ভেতর থেকে দে, দাঁড়া দুটো পিস কেটে দিই, পুরো ভারত পড়ে গেল না। ও একশো উপর থেকে হাঁটিয়ে দেবো। এগুলো না বহুত বেকার থাকে। এটা ই সেট না, ভ্যানিলা না, কি হবে রসমালাই ওলা ফ্লেভারটা। গুনিকে দে, মা তুমি রাজার হাতটা ধরো, তো এদিকে তুই এদিকে মায়ের কাছে আমি এমনি করে খেয়ে নেবো। হাতটা, হ্যাঁ তো মা খা, মা হাত কাকে দিবি পিসটা, কোনটা কাটতে দে, ওটা একটু দে পিসগুলো এরকম। কাট ওটুকু দেখ না, ওটুকু দেখ, আবার জল যাচ্ছে। সরিয়ে দে তো খাওয়া না।